হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুবই ভালো আছো। আজকে আমি একটা গোল জালি ঝুমকা কারিগর কিভাবে তৈরি করে সেটা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবো আপনাদের কাছে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে কারিগর একটা হ্যান্ড্রিল নিয়ে নিয়েছে এবং কিছু তার দেখতে পাচ্ছি এখানে। এটাকে বলা হয় বেনিক তার, অর্থাৎ পাত তারকে একটা সরু সরাইয়ের মধ্যে হ্যান্ড্রিলের মাধ্যমে জড়িয়ে নিল। কিভাবে দেখে নাও। এইভাবে জড়িয়ে নেওয়ার পর সেটাকে দেখো কাতুরির সাহায্যে কিভাবে কেটে নিচ্ছে কারিগর। এভাবে প্রায় পুরো যে রিংটা জড়িয়েছে সেটাকে কেটে নিতে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কারিগর কেটে নিল। কেটে নেওয়ার পরে একটা চিমটে নিয়েছে, চিমটের পিছন সাইড দিয়ে কিভাবে ফ্ল্যাট করে নিচ্ছে এই রিংগুলোকে দেখে নাও। কারিগররা ঠিক এইভাবেই সব কটা রিংকে ফ্ল্যাট করে নিয়েছে এবং দেখো মুখটা কি সুন্দরভাবে এইভাবে টিপে দিতেই জুড়ে যাচ্ছে। অসাধারণ কারিগরি আমরা দেখতে পাচ্ছি, এতে খুবই সহজ পদ্ধতিতে তুলে ধরেছে। এখন দেখতে পাচ্ছি একটা 27 গেজের তারকে একটা দোলনার মাধ্যমে ফ্ল্যাট করে নিচ্ছে কারিগর ঠিক এইভাবে। তারপরে এটাকে তারটাকে জ্বালিয়ে নিতে দেখতে পাওয়া গেল এবং দেখো একটা খোঁজ স্কেলের মাধ্যমে একটা পরিমাপ হিসেবে কয়েকটা তার কেটে নিল এবং সোলাইয়ের মধ্যে এইভাবে বাঁক দিয়ে কটা বেঁকি বা লেহেড়ি তৈরি করে নিচ্ছে এখন কারিগর। বন্ধুরা, সত্যি কি এইভাবে সোনার কাজ হয়? তোমরা যদি সোনার কাজে ইন্টারেস্ট থাকো তাহলে এই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন দেখো দুটো তার নিয়ে নিয়েছে এই স্বর্ণকার বন্ধু এবং যে বেঁকি বা লেহেড়িগুলো তৈরি করে নিয়েছিল সেগুলো নিচে এইভাবে বসে নিচ্ছে। বসে নেওয়ার পরে দেখুন যে রিংগুলো তৈরি করেছিল পাক তারের বা বেনিক তারের, সেগুলো এইভাবে বসিয়ে নিতে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা স্কিপ করবে না। ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছে। দেখো 3 লাইন বসানোর পর আরও একটা এইভাবে সেম টু সেম সাজিয়ে নিচ্ছে। সাজিয়ে নিতে আমরা দেখতে পাচ্ছি। দেখো 3 লাইন দুটো সাজিয়ে নেওয়ার পরে এটা প্লাস্টার অফ প্যারিস বলা হয়। কারিগর বন্ধু প্লাস্টার অফ প্যারিস দেওয়ার পরে 15 মিনিট অপেক্ষা করে প্লাস্টারটা শুকানোর জন্য, তারপরে হালকা গরম করে আমরা প্লাস্টারটা তুলে নিতে দেখতে পেলাম। এটা 916, কারণ এটা 22 ক্যারেট সোনার কাজ। 916 কেডিয়াম ওইটা, আর এটা বোরিক অ্যাসিড পাউডার দিয়ে দিতে দেখতে পেলাম আমরা। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে ঝেলে নিচ্ছে। বাহ, কি স্পিড! ভিডিওটা স্পিড করা হয়েছে। স্বর্ণকার বন্ধু রকেটের মতো এখন স্পিড হয় না। যাই হোক, মজা করলাম, কিছু মনে করো না। এভাবে প্রত্যেকটা যে না ছালা অংশগুলোকে সোল্ডারিং করে জুড়ে নিল। করে নেওয়ার পরে অ্যাসিডে দিয়ে দেখো পরিষ্কার করে নিয়ে একটা পরিষ্কার জলে ওই কুচি ব্রাশের সাহায্যে প্লাস্টারটাকে সরিয়ে দিতে আমরা দেখতে পাচ্ছি। এখন দারুণ লাগছে আমাকে কিন্তু ভিডিওটা দেখতে। যাই হোক, আবার দুটো তার নিয়ে নিতে দেখতে পাচ্ছি আমরা। এখন এই যে জালিটা তৈরি করেছে সেটাকে গোল করতে দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ প্রসেস, অসাধারণ। আবার দুটো তার যে নিয়ে নিয়েছিল সেটা গোল করে নিচ্ছে। দেখা যাক কি করে। এই যে কাটা অংশটা আছে, কাটা অংশটাকে এখন আমরা জুড়ে নিতে দেখতে পাবো। ওটা সোহাগা জল, সোনাই নাম শুনেই থাকবে, সোনাই সোহাগা। তো সোনাই সোহাগা জল দিয়ে এটাকে কাটা অংশটাকে জুড়ে নিচ্ছে। দেখো সুন্দরভাবে জুড়ে গেছে। এখন টানলেও এটা খুলবে না। উপরে যে গোল তারটা তৈরি করেছিল এটা কি করে দেখা যাক। আমার মনে হচ্ছে মাথার যে উপরে যে জালি জালি অংশটা দেখতে পাচ্ছিলাম সেটাই তৈরি করতে চলেছে। এখন দেখা যাক বন্ধুরা কি হয়। তো এর ভেতরে মোম ভরে দিতে দেখতে পাচ্ছি, কালো মোম বা ব্ল্যাক ওয়াক্স ভরে দিতে দেখতে পাচ্ছি। সুন্দরভাবে একটা পাহাড় টাইপের তৈরি করলো। আর কিছু তার দেখতে পাচ্ছি কেটে নিয়েছে। কেটে এটাকে 4 ভাগে প্রথম ভাগ করছে যাতে সমান সমান তার একটা বকড়াতে ধরে। তো সুন্দরভাবে দেখো তারগুলোকে কি সুন্দর সাজিয়ে নিল। দুটোকেই এখন সাজিয়ে নেবে। দেওয়ার পর আবার প্লাস্টার দেবে। আবার 15 মিনিট 20 মিনিট অপেক্ষা, তারপরে আবার সোল্ডারিং। যাই হোক, আবার প্লাস্টারটাকে তুলে নিচ্ছে এইভাবে হিট করে। প্লাস্টারটা গরম করলে মোমটা গরম হয়, তাহলে কি হয় যে কোনো কাটিং বা তারে যে সাজানো কাজ সেগুলো কিন্তু আর ওঠে না, মোমে আটকে থাকে না, প্লাস্টারের মধ্যে থেকে যায়। যার জন্য প্লাস্টারটাকে গরম করতে হয়। সুন্দরভাবে মাথার অংশই হচ্ছে এটা, যে মাথা এবার বসিয়ে দেবে। এইভাবে মাথা তৈরি হয়ে গেল। দেখো দারুণ লাগছে। আহা হা।
দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি ওপরে কেডিএম দিয়ে একটা রিং লাগিয়ে নিচ্ছে। দেখো সুন্দরভাবে একটা রিং লাগিয়ে নিল। আবার দুটো পাকতার নিয়ে নিয়েছে, পাকতারের মাধ্যমে আবার গোল, মনে হচ্ছে এটাকে পাশা তৈরি করা হবে, পাশা বা যে কানে টাফস তৈরি করা হবে। কিছু তার নিয়ে নিয়েছে, নিয়ে একটা শোলাই নিয়ে নেওয়া হলো, নিয়ে এভাবে জড়িয়ে নিচ্ছে। দেখো ফুলের মতো কি সুন্দর পাশাটা তৈরি হচ্ছে। হাফ হাফ করে কেটে নিচ্ছে এখন কাতরির মাধ্যমে। 27 গেজের তারটাকে হাফ হাফ করে কেটে নিল। এবং দেখো দুটো ফ্রেম যে ভেজেছিল সেটগুলো মোমের উপরে বসিয়ে এইভাবে অর্ধচন্দ্রাকৃতি যে তার সেগুলোকে কিন্তু সুন্দরভাবে পরস্পর সাজিয়ে ভিতরে মোম ভরে দিতে দেখতে পাচ্ছি আমরা। মোম ভরে দেওয়ার পরে তার নিয়ে নিয়েছে, ভেতরের মাপের 3বার মাপ নিল। এটা কিন্তু খেয়াল করেছো বন্ধুরা, 3বার মাপ নিল, অর্থাৎ 3বার মাপ নিলে একটা গোল তৈরি হয়ে যায়। মানে সেম সেম যদি নিতে হয় তো 3বার মাপ নিতে হবে। তো এটাকে পাতের উপরে শোল্ডারিং করে নেবে, করে সাইডের পাতগুলো ছড়িয়ে দেবে। বন্ধুরা একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটাকে যত পারো শেয়ার করো আমাদের বাঙালি বন্ধুদের কাছে, যত পারো শেয়ার করো, যাতে দেখতে পায় যে তুমি কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। কিস্তি দিচ্ছে মনে হয় আমাকে। যাই হোক, মজা করছি। আমার চ্যানেলে ভিউটিউ তো আসছে না ভালো, যার জন্য আমি অনুরোধ করছি প্লিজ দেখে নিও একটু, শেয়ার টেয়ার করে, বাস এইটুকু। যাই হোক, আমার দ্বিতীয় আরেকটা চ্যানেল আছে যেটার নাম গোল্ড টিপস, তাতে আমি হিন্দিতে ভিডিও বানাই। তো লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, সাবস্ক্রাইব করতে চাইলে করতে পারো। প্রায় 48,000 সাবস্ক্রাইবার আছে তাতে এই মুহূর্তে। তো তাতেও কিন্তু আমি সোনার কাজের ভিডিও ছাড়ি, আপলোড করি। তোমরা সেখানে গিয়েও দেখতে পারো নানা রকম সুন্দর সুন্দর ডিজাইনের তৈরি করার ভিডিও। তো এখন বক্স চেন, এটাকে বক্স চেন একটা ছোট থেকে বড় এভাবে কেটে নিচ্ছে। কেটে নিয়ে দেখো এইভাবে মোমে একটা দাগ করে দিয়েছে, দাগ করে পরস্পর বসিয়ে দিতে হচ্ছে এইভাবে। এগুলো বল, সোনার বল, বলগুলো চেনে নিচে এবং ওপরে কিছু করি দিয়ে প্লাস্টার, আবার প্লাস্টার, আবার প্লাস্টার। কতবার প্লাস্টার দেওয়া হবে বন্ধুরা? একটা কাজ করতে কারিগরের কতখানি পরিশ্রম হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো এখন। সত্যিকার স্বর্ণকার সকল বন্ধুদের আমার হাজার হাজার স্যালুট, তোমাদের অক্লান্ত পরিশ্রম। আমি শুনেছি যে একটা স্বর্ণকার প্রায় 18 ঘন্টা ডিউটি দেয়, 18 ঘন্টা কন্টিনিউ বসে থাকা। বাপরে বাপ, স্যালুট, হ্যাটস আপ সকল স্বর্ণকার বন্ধু, জয় 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 তোমাদের। এখন সোল্ডারিং করে নিচ্ছে, ভিডিওতে ফিরে আসি। দেখো এখন যে কমপ্লিট করা দুটো ঝুমকা, ওর মধ্যে এবার চেনগুলো কিন্তু সুন্দরভাবে পরস্পর লাগিয়ে দিতে হবে। দেখো এইভাবে যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে সেভাবেই লাগিয়ে নিতে হবে। ছোট থেকে বড় চেন কেটে লাগানো আছে, তো এইভাবেই লাগিয়ে দিতে হবে। ওকে, লাগিয়ে নিচ্ছে আমার স্বর্ণকার বন্ধু, কারিগর বন্ধু। এইভাবে সব কটাই লাগিয়ে নিয়েছে। এবার দেখো চায়ের যে কাপ, অর্থাৎ চায়ের ভাঁড়, তার পিছনে কীভাবে ফুটো করেছে, বুদ্ধি আছে মানতে হয় না, তাই না? ছোট ছোট টুকরো করে কেডিএম কেটে নিয়েছে এবং যে কাটা অংশগুলো আছে কড়ির, সেগুলো এবার জুড়ে নিতে হবে, না হলে কি হবে, চেনটা খুলে পড়ে যাবে। খুলে পড়ে গেলে কি হবে, বাস, যে কিনবে তার একদম, এখন সোনার দাম কত জানো তো, প্রায় 55,000 ভারতবর্ষে। তো সুন্দরভাবে এটাকে ঝেলে নেওয়ার পরে দেখো উপরে যে টপসটা তৈরি করা হয়েছিল সেগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা আমি যদি ভিডিওতে কিছু খারাপ ভাষা ব্যবহার করে থাকি আমাকে ক্ষমা করে দেবে। এটা একটা পার্ট, জীবনে হাসি খুশি সব কিছুই দরকার, তাই না? যাও, এখন পিছনের যে কাটা অংশটা ছিল এটা সোল্ডারিং করে দেওয়া হলো। করে দেওয়ার পর কমপ্লিট। দেখো কি সুন্দর লাগছে ঝুমকাটা, আহা হা, দারুণ লাগছে। অ্যাসিডে পরিষ্কার করার পরে খুব সুন্দর লাগছে, সত্যি বলছি আমার। এবং পালিশ এবং ফিনিশের পরে দেখুন, মাত্র 6.5 গ্রাম ওজনের মধ্যে এত সুন্দর একটা যদি ঝুমকা আমি আমার ওয়াইফকে গিফট করতে পারতাম, কত ভালোবাসা হতো।